যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর, মহার্ঘ ভাতার নীতিগত অনুমোদন। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে সমকাল পত্রিকা। এখানে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার নীতিগত অনুমোদন। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পেতে পারেন। আগামী 2 জুন নতুন অর্থ বছরের জন্য অর্থ উপদেষ্টার বাজেটে বক্তব্যে এ ঘোষণা থাকতে পারে। গত মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। একই দিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠকে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টার কাছে সার্বিক বাজেট অনুমোদন নেওয়ার সময় মহার্ঘ ভাতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। সাধারণত 5 বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ 2015 সালের জুলাই মাসের 8ম স্কেল কার্যকর হয়। এরপর আর কোনো বেতন স্কেল হয়নি। মূল্যস্ফীতির বিবেচনায় সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হয়, যা অব্যাহত রয়েছে। মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে 5% বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী আগামী বাজেটের প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা 20% মহার্ঘ ভাতা পাবেন, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। এতে সরকারের প্রায় 6,500 কোটি টাকা বাড়তি ব্যয় হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।